আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কোথাও গিট দিতে দেখলে কি হয়, গিট টু দিতে দেখলে কি হয়। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেক ভিডিওতেই বলি, ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। কাপড়ের মধ্যে গিট দিতে দেখা ব্যবসার চুক্তি হবে। যদি রশির গিট হয় তার দিন বৃদ্ধি হবে। হ্যাঁ, কোনো মানুষ যদি স্বপ্নে রুমালের মধ্যে গিট দিতে দেখে, সে স্বেচ্ছাসেবক ব্যক্তি পাবে তার সাহায্য করার জন্য। সেলোয়ারের মাঝে গিট দিতে দেখা বিবাহ করার সম্ভাবনা। সুতার মধ্যে গিট দিতে দেখার অর্থ হচ্ছে সে তাহলে সে কাজ দৃঢ় হবে, তার ক্ষমতার মাধ্যমে অথবা বিয়ের মাধ্যমে অথবা ব্যবসার মাধ্যমে অর্জিত হবে। সুতায় গিট দিতে দেখার অর্থ হচ্ছে যা সে অন্বেষণ করে তা সহজ হয়ে যাবে। যদি গিট না লাগে তাহলে তার উদ্দেশ্য কঠিন হবে। যদি দেখে অন্য কেউ ওই গিট খুলছে তাহলে ওই ব্যক্তি তার প্রশস্ততার জন্য কারণ হবে। যদি দেখে সে তার চেষ্টার মাধ্যমে খুলছে তাহলে সে তার চেষ্টার মাধ্যমে নাজাত পাবে। যদি দেখে সে নিজে নিজে খুলছে তাহলে আল্লাহ তাআলা তার থেকে অকল্পনীয়ভাবে কষ্ট দূর করে দেবেন। যদি কেউ দেখে সে টাকা গণনা করছে, ওই টাকার মাঝে আল্লাহর নাম রয়েছে, তাহলে সে আল্লাহর প্রশংসা করবে। দিনার গণনা করতে দেখলে সে তার মাঝে আল্লাহর নাম, যার মধ্যে আল্লাহর নাম থাকে, তাহলে স্বপ্নদ্রষ্টা এলেম অর্জন করবে। তার মাঝে কোনো কারুকার্যের আকৃতি থাকলে সে দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়বে। মুক্তা গণনা করতে দেখলে স্বপ্নদ্রষ্টা কোরআন পাঠ করবে। হীরা গণনা করতে দেখলে সে এলেম শিক্ষা করবে অথবা এলেম শিক্ষা দিবে, এমন কিছু বুঝিয়ে থাকে। যদি কোনো মানুষ স্বপ্নে দেখে সে ছেঁড়া কাপড়ের মধ্যে গিট দিতেছে, গিট দিয়ে ওটাকে জোড়া দিতেছে, অথবা কোনো রশির মধ্যে গিট দিচ্ছে, কারো কারো মতে এই স্বপ্ন দেখার অর্থ হচ্ছে স্বপ্নদ্রষ্টা পরোপকারী হওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি উপকৃত হয়েছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।